অত্যন্ত চতুর লোক না হলে কৃষ্ণ ভজন করতে পারবে না। ওই দেখুন জায়গায় দিকায় আমার দিকায় তাহলে ছোট বাচ্চার মতো যাকে তাকে দীক্ষা দেওয়া যায়? ছোট বাচ্চাগুলোকে বিয়ে দিতে পারো? বিয়ে দিলে কি হবে? কোনো কাজে লাগবে না। ওই রকম যারা অবুঝ মূর্খ তাদের দীক্ষা তারা নিতে নাই, দিতেও নাই। ওই দীক্ষা বেকার গেল, নষ্ট হয়ে গেল। যারা টাকা পয়সার মর্ম বোঝে না তাদের হাতে টাকা পয়সা দিতে নাই। ছেলেগুলোর হাতে টাকা দাও, দাঁতে দেখতে হবে, ছিঁড়ে ফেলবে, নাই ফেলে দেবে, তার মর্মই বোঝে না। বৃন্দাবনের মাদরের মতো কেড়ে নিল পানি ব্যাগটা, টাকাগুলো বের করে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বৃন্দাবনে গেছে কারা কারা? গেছে কারা? বৃন্দাবন লোক নাই? হাত তুলুন, কজন গেছে বৃন্দাবন? হরে কৃষ্ণ। চশমাগুলো পরে চলা যায় তো? জানো চশমা নিয়ে নেবে? হ্যাঁ, ওদের হাতে চশমা বললে কি করবো? চশমা পরে ভেঙে ছিঁড়ে ফেলে দিবে, দাঁতে চিবিয়ে ফেলে দিবে। কারো মানিব্যাগ কেড়ে নিচ্ছে, কারো হরিনামের মালা কেড়ে নিচ্ছে, কারো জুতো নিয়ে নিচ্ছে, কারো চশমা নিয়ে নিচ্ছে, কারো যা কিছু নিয়ে নিচ্ছে। যারা যে জিনিসের মর্ম বোঝে না তাদেরকে কখনো সে জিনিস দিতে নাই। তাই মহাজনেরা বলেছেন যোগ্য লোককে যোগ্য পদ দিতে হয়। অযোগ্য লোক যদি যোগ্য লোকের পদে আসনে বসে তাহলে তার অহংকার হয়ে যায়। অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির চেয়ারে যদি বসে তার অহংকার বেড়ে যাবে। আর যোগ্য লোক যদি যোগ্য ব্যক্তির চেয়ারে বসে সে বিনয়ী হবে, নম্র হবে। তাই আরেক জায়গায় কবিরাজ গোস্বামী লিখছেন ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় বিজ্ঞজন, নত হয় না শুষ্ক কাষ্ঠ আর মূর্খ জন্ম। যে গাছে ফল আছে, ফল ভর্তি, এখানে এসে বসুন, সেই গাছের ডালটা নত হয়, হয় না? আর কে নত হয়? গুণীজন, জ্ঞানী গুণী ব্যক্তি। তাই বলছে ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক কাষ্ঠ আর মূর্খ জনগণ। যারা মহামূর্খ তারা মাথা নত করতে জানে না। আর যারা শুকনো কাঠ তারা নত হয় না। যে গাছে ফল হয়েছে ফলের ভারেতে গাছ নত হয়। তাই তিনি জ্ঞানী লোক হবেন, সবসময় বিনয়ী হবেন, নত হবেন, নম্র হবেন। তাই যোগ্য লোক যদি যোগ্য আসনে বসে আসনের মর্যাদা ঠিক হলো। আর যদি অযোগ্য লোক ওই যোগ্য লোকের আসনে বসে তার অহংকার বেড়ে গেল। অতএব অযোগ্য লোককে দীক্ষা গ্রহণ করতে নাই আর দিতেও নাই। যোগ্য লোককে দীক্ষা দেওয়া প্রয়োজন। তার যোগ্য লোক যে দীক্ষা সম্পর্কে জানে বোঝে তাকে দীক্ষা দিতে। তাই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। এই কলিযুগে ভগবান অবতীর্ণ হয়েছে নাম রূপে। অন্যান্য যুগে কিভাবে অবতীর্ণ হয়েছিলেন? ধ্যান মূর্তি, যজ্ঞ মূর্তি, অর্চা মূর্তি, এইসব। সত্যযুগে ধ্যান করতে হতো, তাতে যজ্ঞ করতে হতো, তারপরে পূজা অর্চা করতে হতো। আর এই কলিযুগেতে কেবল ভগবানের নাম কীর্তন। হাতে কাজ করো, মুখে নাম করে যাও। নাম করবার জন্য কোনো পয়সা লাগে না। নাম বাজারে কোথাও কিনতে পাওয়া যাবে না। যে নাম করবে সেই করবে। নামের জন্য কোনো জাত কুল মান কোনো বিচার নেই। অন্য যুগে ছিল ব্রাহ্মণেরা এই জীবনে সব কাজ করতে পারবে, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়ের কাজ করবে, বৈশ্যরা বৈশ্যের কাজ করবে, শূদ্ররা শূদ্রের কাজ করবে। কিন্তু এই যুগে ভগবান
ওই সকলে দলাদলি ভাগাভাগি ভাব কিচ্ছু রাখেননি, সব একাকার করে দিয়েছে। যে ভজে সেই বড়, অভক্ত হিংসা, কৃষ্ণ ভজনেতে নাই জাতি কুলাদি বিচার। তবে সবাই হরিভজন করতে পারে, সেই হচ্ছে জ্ঞানী, সেই হচ্ছে ভক্ত, সেই হচ্ছে ভগবান, যিনি এই কলিযুগেতে হরিনাম করতে পারে এবং সঠিক পরম্পরায়, সঠিক ধারায়, সঠিক লাইনে এসে নিতে হবে। যেখানে সেখান থেকে নিলে হবে না। ঘরে ইলেকট্রিক লাগিয়েছে, ওই গাছের ডালের গায়ে নিয়ে লাগিয়ে দিলে ঘরে আলো জ্বলবে? যেখানে একটা লাগিয়ে দিলে তো হবে। তার জুড়ে লাগিয়ে দেবে, তার জুড়ে নিয়ে আমি বিদেশ থেকে লাগলে আলো জ্বলবে না? ও তাহলে তারটা খুলে নেভিগেশন লাগিয়ে দিলে আলো জ্বলবে? আরে বাবা, নেভিগেশন কি কারেন্ট আছে? তো কারেন্ট জ্বলবে কি করে? ভোকার মতো কথা বলছেন, তাহলে কথা তোমরা শোনো না। গাছে ডালে অবধি দিলে কারেন্ট চলে? হ্যাঁ বললে কেন? সন্ধ্যার দরকার নেই, বুঝবার দরকার নেই, হ্যাঁ হুল করে দিলে হবে। অতএব যেখানে কারেন্ট আছে, তাই যেখান থেকে সেখান থেকে দীক্ষা নিলে হবে না। জানতে হবে এই পরম্পরা কোথা থেকে আসছে, কোথায় এর গোড়া। এই গোড়ার থেকে বিচার করতে করতে আসতে হবে, লাইনটা সঠিক আছে কিনা, এই ধারা, এই পরম্পরা ঠিক কিনা। যিনি দীক্ষা দিতে এসে ইনি ব্যবসাদারের লোক না সাধু বৈষ্ণব না কোথাকার কে, এগুলো জানতে হবে, জেনে বুঝে দীক্ষা নিতে হবে। সেদিন আমি চট করে কাউকে দীক্ষা দিই না। রান্না করতে ওই ছেলেটা, কি নাম, শ্রীনাথ, ওর আগে নাম ছিল লোটন, শ্রীকান্ত, আর ওদিকে ওর দাদা পিন্টু যে ইলেকট্রিকের কাজ করে, ওরা সব এলাকায় আরো 2-4 জন আছে, ওরা সব প্রচার করে, ওরাই আমাকে ডেকে এনেছে। ওরা অনেকদিন থেকে আছে আমাদের লাইন। নবদ্বীপ হচ্ছে আমাদের হেডকোয়ার্টার, শ্রী চৈতন্য সারস্বত মঠ, কোলেনডাঙ্গায় জল মন্দিরও বলে, ওই জল মন্দির বলে, ওই জলের মাধ্যমে মন্দির আছে একটা আমাদের, সেই জন্য জল মন্দির নাম দিয়েছে। এই চৈতন্য সারস্বত মঠ বলে, কোলেনডাঙ্গার মঠ বলে। আমরা সেই মঠে নবদ্বীপে, ওইটি আমাদের প্রথম আশ্রম, আজ থেকে প্রায় 100 বছর আগে। জলের মাঝখানে মন্দির আছে, গেছিলাম ওইটা আমাদের। তো সেই ধারা, লাইন, পরম্পরা জেনে শুনে বুঝে তারপরে দীক্ষা নিতে হবে। সেখান থেকে দীক্ষা নিলে হবে না। বললাম না, যে কোনো জায়গায় গিয়ে তার লাগিয়ে দিলে আলো জ্বলবে না। যে রাস্তা যে কারেন্ট যাচ্ছে সেইখানে গিয়ে তারটা জড়িয়ে দিতে হবে, তাহলে আমার ঘরে আলো জ্বলবে। অতএব যারা যারা ওইভাবে দীক্ষা দিচ্ছেন, কুলগুরু, লৌকিক গুরু, তারপরে ওই বিভিন্ন সব জগতে হয়ে উঠেছে ওইসব বিভিন্ন সম্প্রদায়ের ওইসব দীক্ষা, কোনো মূল্য নেই। সময় নষ্ট, অর্থ নষ্ট, আমার এই মূল্যবান জীবনটাকে অকালে হারিয়ে ফেললাম, ঠিক জায়গায় দিলাম না। তাহলে আমাদের দীক্ষা নিতে গেলে ভেবে বুঝে দীক্ষা নিতে হবে। সেজন্য আমি ভালো করে জেনে বুঝে তাদেরকে বিচার করে তারপরে দিই, তাছাড়া আমি তাকে তাকে দিই না। গুরু মহারাজের আদেশ, যারা চাইবে, যারা বুঝবে, যে জিনিসটা তুমি দিচ্ছ ভালো করে বুঝিয়ে দেবে, তারপরে তাকে দেবে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।